গৃহপরিচারিকার কাজ করেও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর রিফিউজি কলোনির মেয়ে ইয়াসমিন। অনেক কষ্ট করে এসএসসিতে মেধার স্বাক্ষর রাখলেও উচ্চশিক্ষা নিয়ে এখন তার চোখে কেবলই অন্ধকার। ইয়াসমিনের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন 15 বছর আগে। এরপর সংসারের হাল ধরেন তার মা। রাস্তা মেরামতের কাজ করে যা পান তা দিয়ে চলে 5 সদস্যের সংসার। টানাপোড়েনের সংসারে ইয়াসমিন নিজেও গৃহপরিচারিকার কাজ করেছে বিভিন্ন বাড়িতে। এর মধ্যেই চলে পড়াশোনা। এবারের পরীক্ষায় জিপিএ 5 অর্জন বদলে দিয়েছে তার জীবন। আমি 1 বছর কাজ করি, চাটখিলে 1 বছর কাজ করি। মানুষের বাড়িতে কাজ করার কারণে অতিরিক্ত ফ্যান লাগার কারণে আমার পায়ে একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যাটার কারণে আমি স্কুলে ঠিকমতো হেঁটে যেতে পারি না। ভালো ফলাফল করে একজন শিক্ষক হয়ে আমার মতো যারা অনাথ, অসহায়, দরিদ্র শিশুদের আমি লেখাপড়া শেখাতে চাই। ইয়াসমিনের মা জাহানারা বেগম জানান, রাতে কেরোসিন জ্বালানোর সামর্থ্য না থাকায় দিনের আলোয় পড়ালেখা করত ইয়াসমিন। তার জিপিএ 5 প্রাপ্তি মায়ের দায়িত্ব যেন আরো বাড়িয়ে দিয়েছে, কিন্তু সে সামর্থ্য নেই মায়ের। এজন্য বিত্তবানদের কাছে সাহায্য চান তিনি। একই আবদার তার স্কুলের শিক্ষকদেরও। ছোট মেয়েটা আমার হাই স্কুলে মেট্রিক পরীক্ষা দিই, জিপিএ 5 পেয়েছে। এখন আমার আশা আমার মেয়েটা আরো উপরের দিকে উঠুক। আপনাদের সবাই আমি সাহায্য চাই। যে তার জীবনে যে করুণ কাহিনীগুলি, এই কাহিনীগুলি আসলে কেউ যদি জানে, প্রকৃত অর্থে তার সাথে অ্যাডজাস্ট হয়ে শুনতে গেলে আসলে চোখের জল ধরে রাখার মতো না, এরকম একটা ইতিহাস কাহিনী। তো এই মেয়ে সেই ইয়াসমিন। দারিদ্র্যের মধ্যেও মেধাবী ইয়াসমিন এক অনন্য দৃষ্টান্ত। বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন তার। শিক্ষক হয়ে গরিব মেধাবীদের সাহায্য করার ইচ্ছে এই কৃতি ছাত্রীর।